ভালো হচ্ছে ওয়াও ফ্যান্টাস্টিক এবং প্রতিটা মানুষ আসলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা উচিত। একদম সাকিবকে বলতে চাই, ওরে পাগল মন দুই পাগলে হয় যে রে মিলন, ওরে পাগল মন দুই পাগলে হয় যে রে মিলন। হ্যালো এভরিওয়ান, বন্ধুগণ কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমাদের মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটা 15ই নভেম্বর রিলিজ হয়েছে বিশ্বব্যাপী। এখন এই দরদ সিনেমাটা নিউ ইয়র্কে চলছে। নিউ ইয়র্কে তুফান তুলে দিয়েছে দরদের ভালোবাসার জোয়ার বয়ে দিয়েছে দরদ। মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমাটা সেখানে নিউ ইয়র্কে হল রিভিউ করেছেন আমাদের ফারজানা আপু, একজন সাকিবিয়ান। শাকিব খানকে নিয়ে সে কথা বলে এবং নিউ ইয়র্কে সিনেমা হল থেকে সে হল রিভিউ দিচ্ছেন। হল থেকে দর্শকরা বের হয়ে কি বলছে আজকে আমরা এই ভিডিওতে দেখব। এবং আরও একটা বড় কথা, সবচেয়ে বড় কথা হলো আমাদের বাংলাদেশে একজন খল অভিনেতা আহমেদ শরীফকে সেখানে পাওয়া গেছে। সেই সিনেমা দেখেছেন, দরদ সিনেমাটা দেখে কি বলেছেন আমাদের বাংলাদেশের সিনেমা মেগাস্টার শাকিব খান উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। শাকিব খানকে নিয়ে অনেক ধরনের কথা বলেছেন আহমেদ শরীফ। আমরা এই দুটো ভিডিওই দেখব। চলেন কথা না বাড়িয়ে আগে ভিডিওটা দেখে নিই। শাকিব আজকে আমাদের ফিল্মকে এরকম জায়গায় নিয়ে এসছে। আমি বর্তমানে দাঁড়িয়ে আছি নিউ ইয়র্কের একটি সিনেমা হলে, যেখানে আজকে শাকিবের দর্দ ছবিটি মুক্তি পাচ্ছে। আমি খুব খুশি যে এখন এই বাংলাদেশের আর্টিস্টদের মুভি বিশ্বের সমস্ত জায়গায় রিলিজ হচ্ছে। সেই সূত্রে আমি বলতে চাই যে এটির জন্য সমস্ত ক্রেডিট এই ছেলেটির। শাকিব আজকে আমাদের ফিল্মকে এরকম জায়গায় নিয়ে এসছে যে বিশ্বের প্রায় সমস্ত দেশে এখন বাংলা ছবি রিলিজ হচ্ছে। সেটা হিন্দিতে হয়তো সাবটাইটেল হচ্ছে, ইংলিশে সাবটাইটেল হচ্ছে, কিন্তু মূল ছবিটা বাংলায় হচ্ছে। তো এই কিছুর জন্যে যা কিছুর এটার বলবো যে ভালো দিক সব শাকিবের কারণে। শাকিব এটা চেষ্টা করেছে। আজকে পৃথিবীর আনাচে কানাচে এই বাংলাদেশের ছবি পৌঁছে গেছে, সব জায়গায় রিলিজ হচ্ছে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে খুব গর্বিত এবং শাকিবকে সেজন্য আমি ধন্যবাদ দিই। শাকিব আরও এগিয়ে যাক, এরপরে হয়তো সে মালায়ালাম, তামিল, তেলুগু ছবি হয়তো করবে এবং সেটা আমি বলবো যে ইট ইজ গুড এনাফ ফর আওয়ার কান্ট্রি, যে আমাদের বাংলাদেশে একটি ছেলে বিশ্বের সমস্ত জায়গায় কাজ করে বেড়াবে। শাকিবকে অনেক অনেক ধন্যবাদ। শাকিব আরও ভালো করুক। থ্যাংক ইউ। সাকিবকে বলতে চাই, দর্শক ফারজানা আবারও হাজির হয়ে গেছে কিউ গার্ডেন সিনেমাস। ইয়েস, দরদকে সাথে নিয়ে মেগাস্টার শাকিব খান, দুলু মিয়া এবং ফাতেমার মিষ্টি প্রেম কাহিনীর সাথে সাসপেন্সে ভরা দরদকে দেখাতে আপনাদের সাথে রিভিউ শেয়ার করতে। দর্শক ইতিমধ্যে আপনারা জেনে গেছেন যে দরদের ফার্স্ট ওপেনিং এ ব্লকবাস্টার তকমা পেয়ে গেছে। তুফানকে একদিনের ওপেনিং এ কিন্তু দরদ পিছিয়ে ফেলে দিয়েছে এবং সেটা শুধুমাত্র একটা অ্যামাউন্টে না, বিশাল অ্যামাউন্টের ওপেনিং এ ব্লকবাস্টার তকমা আমাদের মেগাস্টার শাকিব খানের দরদ পেয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশের মতো সেই ভিড়, সেই উন্মাদনা কিন্তু নিয়োকে ছেয়ে গেছে কিউ গার্ডেন সিনেমাসে এই মুহূর্তে। তো চারপাশটাতেই আসলে মেগাস্টার শাকিব খানকে ঘিরে একটু সেলফি, একটু ছবি তোলা, একটু সবার সাথে সবার এই যে কথাবার্তা, আচ্ছা দরদটা কেমন হবে, আচ্ছা আমি তো এটা ভেবে এসেছি, গল্প কি এরকম, এই নানান রকম কথাবার্তা, জল্পনা কল্পনা সবকিছুর অবসান করবে ঠিক 8টায়, কারণ 8টার শো এর জন্যই আমরা সবাই হাজির হয়েছি এখানটাতে। খুব ভালো লেগেছে। হ্যাঁ, শাকিব খানের অভিনয় নিয়ে কি বলবেন? মুভিটা ভালো লেগেছে, সত্যিকারে ভালো লেগেছে। কেমন লাগলো আপু? অনেক সুন্দর মুভিটা, অনেক সুন্দর। ভালো লাগলো। থ্যাংক ইউ। দুলু ভাইয়ের চরিত্র লাগেছে অসাধারণ। আমি প্রথম শাকিব খানের গেঞ্জি পরেছি কিন্তু অনন্য মামুন অনেক ভালো অভিনয় করেছেন। কেমন লাগলো ভাইয়া? অনেকদিন পরে অনেক ভালো লাগছে। ওকে, ভেরি নাইস। কেমন লাগলো ভাইয়া? থ্যাংক ইউ। কেমন লাগলো দুলু মিয়াকে? এক্সেলেন্ট, জাস্ট শাকিব খানের এক্সপ্রেশন এন্ড অ্যাক্টিং, এটা তো অন্য লেভেল। থ্যাংক ইউ। কেমন লাগলো ভাইয়া? থ্যাংক ইউ। কেমন লাগলো আপু? কেমন দেখলে? ভালো। A new story with a wonderful acting by Shakib. ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। দর্শক যেখানেই যাই শাকিবিয়ান কিন্তু খুঁজে পাই। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ভাই, এবং সেও কিন্তু নিজে বলছে আমি শাকিব খানের সব মুভি দেখি। আপু একটু তার মুখে শুনে নেই। আমি ছোট থেকেই শাকিব খানের মুভি দেখি। মানুষ বলে যে শাকিব খানের মুভি যারা দেখে স্ক্যার টাইপ, বাট আলহামদুলিল্লাহ আমি দেশে একটা ভালো ফ্যামিলি থেকে বিলংস করি, এন্ড আমি ইউএসএতে স্টাডি করতেছি।
অ্যাক্টিং খুবই ভালো লাগলো আমার। আচ্ছা আচ্ছা, আর সোনাল চৌহানের সাথে কেমিস্ট্রিটা নিয়ে যদি কিছু বলেন। I really love that pair. খুবই ভালো লাগলো ওদের pair। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খুবই like it's very interesting, গল্পটা মোটামুটি ইন্টারেস্টিং, ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ। ধর্মী ছিল, রম্য ছবি ছিল, আর একটু ডিটেকটিভ গোয়েন্দা গোয়েন্দা টুইস্ট ছিল। আচ্ছা আচ্ছা, আর স্পেশালি মানে যদি দুলু মিয়াকে নিয়ে বলা যায়, শাকিব খানের আসলে অভিনয়টা ঠিক কেমন লাগলো? দুলুমিয়া একটু যে ভালো করেছে, ওই তো মেধাবী অভিনেতা, আমার ভালো লেগেছে। যারা দেখতে আসেননি এখনো তারা কিন্তু মিস করবেন, আসেন, সময় ভালো কাটবে। আমরা 2 ঘন্টা উপভোগ করেছি। ও থ্যাংক ইউ সো মাচ। আমেরিকার যারা আমাদের এই ট্রাই স্টেটে আছেন, নিউ ইয়র্ক, নিউ জার্সি এবং কানেক্টিকের আশেপাশে, অনুরোধ করছে আসেন, ছবিটা দেখেন, ভালোই লাগবে। ভিন্ন মাত্রা ছবি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ। মানে একটু যদি বলেন মানে শাকিব খানের অভিনয় বা আসলে টোটাল দরদ নিয়ে। ইন্টারেস্টিং এন্ড মিস্টেরিয়াস। তার অ্যাক্টিং সবসময় ভালো লাগে, মানে কি ইটস অ্যামেজিং অ্যাক্টিং। মুভিটা লাস্ট পর্যায়ে অনেক সারপ্রাইজিং ছিল, আচ্ছা আচ্ছা, মিস্ট্রি ছিল, সো ইট ওয়াজ গুড। ফার্স্ট পার্ট ওয়াজ আ লিটল স্লো, বাট সেকেন্ড পার্ট রিয়েলি ওয়াজ গুড। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লেগেছে। কেমন লাগলো আপু? ভালো লাগছে, ভালো লেগেছে। মানে দুলু মিয়ার অভিনয় নিয়ে কি বলবেন? দুলু মিয়া তো আসলে সে মানসিক একটা দেখায়, এবং যে তার মানে প্রিয়তমাকে বউকে হারিয়ে যে খুব বেশি কষ্টে যার ফলে সে পরিশোধ করা হয়ে গেছে। মানে খুব টুইস্ট ছিল, যে একদমই তাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখুন দর্শক, শাকিব খানের মতোই একটা পোজ দিতে চাইছে, কতটা ভালোবাসে শাকিব খানের সমস্ত গেট আপ, লুক অ্যান্ড সেট আপ, এভরিথিং। দর্শক খানিকটা আগেই দেখলেন যে শাকিব খান ঠিক যেভাবে হাত মেলে যে পোজ দিয়েছে, সেরকম ভাবে আমাদের ভাইয়া চেষ্টা করছিল। তো ভাইয়া নামটা একটু জেনে নিন। ভাইয়া সুমন। সুমন, তো সুমন ভাই এরকম কেন মনে হলো যে এখানে দাঁড়িয়ে এই পোস্টটা দিতে হবে? খুব ভালো লেগেছে কি পোস্টটা? পোস্টটাও ভালো লেগেছে, শাকিব খানের হাসিটা অনেক ভালো, এবং ওনার মুভিটা আমি আসলে দেখে ফেলছি এবং ভালো লেগেছে। আপনারা সবাই দেখবেন। এটাতে আগাগোড়াই একটা সাসপেন্স আছে, মিস্টেরিয়াস বিষয়গুলো আছে, সেগুলো আসলে রিভিল করলে মুভির মজাটা নষ্ট হয়ে যাবে। বাট শাকিব খানকে কেমন দেখেন? বাট শাকিব খানের ফ্যান হিসাবে আমি অনেক আগে থেকে সিনেমা দেখি তার, এবং একজন সিনেমা প্রেমী আমি। শাকিব খানের অভিনয় দিন দিন অনেক ভালো হচ্ছে, ওয়াও ফ্যান্টাস্টিক। এবং প্রতিটা মানুষের আসলে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা উচিত। একদমই তাই। সাকিবকে বলতে চাই, ওরে পাগল মন, 2 পাগলে হয় যে রে মিলন। ওরে পাগল মন, 2 পাগলে হয় যে রে মিলন। প্রিয় বন্ধুগণ, আমরা দেখলাম দরদ সিনেমার ভালোবাসার দরদ বয়ে যাচ্ছে নিউ ইয়র্কে। এ তো শুধু আমরা একটি সিনেমা হলে একটি সিনেপ্লেক্সের দৃশ্য দেখলাম, অন্য অন্য সিনেপ্লেক্সের দৃশ্য তো আমরা দেখি না। নিউ ইয়র্কে তুমুল ব্যবসা করেছে দরদের উৎসে বরাবর। দরদ দেখতে এসে মানুষের ভিড়, অনেক ভিড় রয়েছে অন্য অন্য সিনেমা হলে। সম্মানিত বন্ধু, দরদ সিনেমাটা এরকম একটা সিনেমা যেটা দেখলে মানুষের মনে, আমাদের বাংলাদেশের মানুষ কি বলছে, আমরা বাংলাদেশের দর্শকরা কি বলছে, যে স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, এটা কিভাবে হতে পারে, কিভাবে হওয়া উচিত, একজন স্বামীর প্রতি একজন স্ত্রীর প্রতি একজন স্বামীর ভালোবাসাটা কীরকম হওয়া উচিত, এটা বুঝিয়ে দিয়েছেন মেগাস্টার শাকিব খান। দরদ সিনেমার দুলু মিয়া ফাতেমার ভালোবাসাটা এরকমভাবেই আমাদেরকে বুঝিয়ে দিয়েছে স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন হতে হয়। সম্মানিত বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিবেন, ভিডিও অনেক শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।